কেউ যদি ঘরের দরওয়াজায় হাত রেখে সূরা ফাতিহার এই গোপন আয়াতটা যদি 7 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল। এই আমলটা আলহামদুলিল্লাহ আমিও করি, ইনশাআল্লাহ তার বাস্তব রেজাল্টটা আমিও পেয়েছি। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। আর আমরা এমন কোনো মানুষ নাই যে আমরা কেউ সূরা ফাতিহা পারি না। যে জীবনে একবারও মক্তব্য আসে নাই, একবার নামাজও পড়ে নাই, ওই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি সূরাতুল ফাতিহা পারেন, ওই ব্যক্তি বলবো হ্যাঁ আমি তো সূরাতুল ফাতিহা পারি। এই জন্যে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাকের একটা গোপন আয়াত রয়েছে, আর সূরাতুল ফাতিহাটাই হচ্ছে একটা শেফা। এই কোরআনের পুরাটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য আমার আল্লাহ শেফা বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআনটা তো নাজিলই আমি করেছি একটা শেফার জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের অপকারের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। তা সম্মানিত আমার মুসল্লিয়ানি কেরাম, যেহেতু এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের উপকারের জন্যে, আমাদেরকে শাফা দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই যদি আমরা যদি তদন্ত করে আমরা যদি আয়াতগুলা যদি আমরা পড়তে পারি, যে সময় পড়লে আমার উপকার হবে, যে সময় পড়লে আমার উদ্দেশ্য হাসিল হবে, ওই সময় যদি আমরা প্রয়োগ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। তাহলে এই আমলটা আপনি কখন করবেন? কিন্তু হ্যাঁ, অনেকে আছে আমাকে বলে হুজুর আপনি যেইভাবে বলেছেন ইনশাআল্লাহ আমরা তো সেইভাবে আমল করার চেষ্টা করি, কিন্তু তারপরও আমি তো হুজুর পরিপূর্ণ রেজাল্ট আমি পাচ্ছি না। আমি তখন আমার ওই ভাইকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে আমল করেন, আচ্ছা বলেন তো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলেন না হুজুর আমি তো নামাজ পড়ি না। এখন আপনি বলেন তো ভাই, যদি নামাজ না পড়েন আপনি যদি আমল করেন, এই আমলটা কি গ্রান্টেড হবে, কবুল হবে? তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে যখন আপনি আমলটা করবেন, ওই আমলটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি গ্রান্টেড হবে, কবুল হবে। এই আমলটা আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি যখন ঘরে যখন আসবেন, আপনার ঘরে যখন আসবেন, ঘরের দরওয়াজায় হাত রেখে সূরাতুল ফাতিহার গোপন আয়াতটা আপনি 7 বার পড়বেন। দরওয়াজায় হাত রেখে আপনি পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইরকম ভাবে একবার 2 বার নয়, আপনি 7 বার পড়বেন। ঘরের দরওয়াজার মাঝে হাত রেখে আপনি 7 বার পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও বন্ধু, আপনি জানেননি আপনার ঘরের ভিতরে যত রকমের অভাব অনটন আছে, যত রকমের সমস্যা আছে, বালা মুসিবত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের দ্বারাতে আপনার ঘরের সমস্ত বালা মুসিবত গুলাকে আমার আল্লাহ দূর করে দিবে। ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আপনার থাকতে হবে, আজমত থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। আজকে আমরা আমল করি কিন্তু আমল আমাদেরকে ধরে না, আমল আমাদেরকে অ্যাকসেপ্ট করে না। কারণটা কি? আমাদের ভিতরে ইয়াকিন নাই, আমাদের ভিতরে বিশ্বাস নাই। যে পরিমাণ সাহাবে কারাম বিশ্বাস করে আমল করেছেন, ওই পরিমাণ আমাদের ভিতরে বিশ্বাস নাই, বিধায় আমল করলেও সে আমল আমাদেরকে ধরে না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো আমল করবেন ইয়াকিনের সাথে, বিশ্বাস